ব্রাজিল খুঁজে পেল শেষ ১৬র প্রতিপক্ষ নরওয়ে না আইভরি কোস্ট সেই প্রশ্নের সমাধান হয়ে গেছে। সমান সমান লড়াইয়ে দারুণ ফুটবল উপহার দিল দুই দল। যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে ২-১ জয়টা লেখা হলো নরওয়ের নামে, কিন্তু আইভরি কোস্টের খেলা কম মুগ্ধতা ছড়ায়নি। শুরু থেকে গ্যালারিতে ছিল নরওয়ে ফ্যানদের চিৎকার, হালান্ড শব্দ ভেসে আসে চারদিক থেকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে আর্লিং হালান্ডকে বিশ্রাম দেন নরওয়ে কোচ। সেদিন পুরো একাদশটাই করে ফেলেন ওলটপালট। সেই হালান্ড ফিরেছেন, তবে ম্যাচের শুরু থেকে আক্রমণে এগিয়ে থাকে আইভরি কোস্ট। ডান প্রান্ত দিয়ে নিকোলাস পেপে হয়ে উঠছিলেন আক্রমণের মেইন ম্যান। শুধুমাত্র একজন ফিনিশার জায়গা মতো উপস্থিত থাকলে পেপের কল্যাণে প্রথমার্ধেই গোল পেতে পারত আইভরি কোস্ট, কিন্তু হাফ টাইমের ঠিক আগে আইভরিদের জালে বল পাঠান অ্যান্থনিও নুসা। নুসার গোলে ৮৮ বছরের ইতিহাসে নকআউট পর্বে প্রথম গোল করল নরওয়ে। বেশ স্বাচ্ছন্দ্যে বিরতিতে যায় আর্লিং হালান্ডরা। বিরতির পর আইভরি কোস্ট যেন আরও বেশি আক্রমণে নামে, কিন্তু ওই একটা জায়গা ফিনিশিংটা হচ্ছিল না, ফলে আক্রমণগুলো দেখছিল না সফলতার মুখ। ম্যাচের ঠিক ৬০ মিনিটে আইভরি কোস্টের হয়ে সাবস্টিটিউট নামলেন আমাদ দিয়ালো। ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরওয়ার্ড নামতেই আক্রমণে যেন ধার বাড়ল। ফলাফলটা এলো এর ঠিক ১৪ মিনিট পর। সুপার সাব আমাদ দিয়ালোর দারুণ এক গোল। নরওয়ে ডিফেন্ডাররা যেন পুরোপুরি খাবি খেলেন, বুঝতেই পারলেন না আমাদ কোথায় দিয়ে বল নিয়ে রক্ষণ ভেঙে গোল করলেন। সমতায় ফেরে আইভরি কোস্ট। ম্যাচের ৯০ মিনিট কি সমতায় শেষ হবে এই যখন প্রশ্ন, তখন যেন হালান্ডে ভরসা খুঁজছিল নরওয়ে সমর্থকরা। বিগ ম্যাচে খুঁজে পাওয়া যায় না সেই সমালোচনা ভেঙে ম্যাচের ৮৬ মিনিটে গোল করলেন হালান্ড। নরওয়ের কামব্যাক, ম্যান সিটির তারকার পরিচিত উদযাপন। এরপর ম্যাচটা শুধু ধরে রাখার পালা, তবে আইভরি কোস্ট লড়াই চালিয়ে গেল শেষ পর্যন্ত। আমাদ দিয়ালোর এক ফ্রি কিকে কাঁপন ধরে নরওয়ের বুকে। জানপ্রাণ দিয়ে ডিফেন্ড করে আফ্রিকান আক্রমণ প্রতিহত করা গেল। ম্যাচটা জিতে নিল নর্ডিকরা, উঠে গেল শেষ ১৬র মঞ্চে। সেখানে সেলেসাওদের বিপক্ষে কঠিন পরীক্ষায় দিতে হবে আর্লিং হালান্ডদের। মঈন হাসান, ৭১।